আরে কে আপনি? ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না? আপা দেখেন, এত মানুষজন আসে যায়, কত মানুষ ফুচকা খায়, কেমনে চিনবো? আপনার ফুচকা দিমু? আরে ভাইয়া, না না, আমার কোনো কিছুই লাগবে না, আমি ফুচকা খাবো না। আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। আপা আপনি এগুলো কি করতেছেন? আপনি একবার আমার পায়ে ধরতেছেন, আবার হাত জোর করে দোয়া চাইতেছেন। আমি আপনার দোয়া করার কে রাখুন তো? আপনি হয়তো ভাই আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি কিন্তু আপনাকে ঠিকই চিনি। আচ্ছা, 2 বছর আগের কথা মনে করে দেখুন, আপনি আমাকে সাহায্য করেছিলেন। ভাইজান, আমার কয়টা টাকা দিবেন, আমি কিছু খাইতাম। বিশ্বাস করেন, আমার অনেক ক্ষুধা লাগছে। আপনি আমার দেন, আমি আপনার কয়েকদিন পরে টাকাটা ফেরত দিয়ে দেব। সত্যি কথা কইতেছি। আচ্ছা তুমি একটু খাড়াও, আমি আইতাছি। ভাইজান কই যে? এই জাফা, এই না বোন, তুমি পতাকাগুলো রাখো আর এইগুলা বিক্রি করো। এগুলা বিক্রি করার যে টাকা হইব, এই টাকা দিয়ে আবার নতুন করে পতাকা কিনবা। আর যে টাকাটা লাভ থাকবো, ওই টাকাটা তুমি চলবা, ওই টাকাটা তুমি খাবার কিনা খাইবা। ভাইজান, এইসব জিনিস আমার কাছ থেকে কেডা কিনবে? আরে বোকা, এখন দেশ স্বাধীন হয়েছে, এখন দেশের মানুষজন পতাকার প্রতি অনেক দুর্বল। তুমি এগুলা বিক্রি করো, দেখো অনেক মাইসে কিনবো। আমি নিজে বেশি, আমি ফুচকা বেশি, সকালবেলা শহীদ মিনার যা পতাকা বেশি। নাও ধরো, তুমি গরু এদিক দিয়ে গরুই বেচতে পারবা, মাঠের ওদিক দিয়ে বেচবা। ধন্যবাদ ভাই আপনার। ভাইজান, পতাকা নিবেন? পতাকা কত করে? 10 টাকা। দেখি একটা। ধন্যবাদ। আপনি দিয়ে আসো। কত করে পতাকা? 10 টাকা। 2টা দাও। ও আচ্ছা আচ্ছা, এটা দিলে তুমি আসিলা। আচ্ছা তুমি এখন কি করো? ভাইয়া, ওই দিন আমাকে সাহায্য করে আপনি আমাকে এটা বুঝিয়ে দিয়েছেন যে একটা সুস্থ সবল মানুষ যদি প্রতিটা মানুষের কাছে গিয়ে যদি ভিক্ষা করে, এটা কিন্তু খুব খারাপ একটা কাজ। আর এই জিনিসটা কিন্তু ভালো দেখায় না। এই যে দেখুন না, আপনার সামান্য একটু পায়ে সমস্যা, তাও আপনি আপনার সংসার চালানোর জন্য আপনি এত পরিশ্রম করেন, এখানে এত কষ্ট করছেন। কই, আপনি তো কখনো এটা চিন্তা করেননি যে আপনি মানুষের ধারে ধারে ভিক্ষা করবেন। আপনি সবসময় এটাই চেয়েছেন যে আমি নিজে ইনকাম করব, নিজে কষ্ট করব, মানুষের কাছে কখনো হাত পাতবো না। যদি আপনার পায়ে সমস্যা হয়ে থাকে, তাহলে তো আপনি এত কষ্ট করে ইনকাম করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আল্লাহ তো আমার হাত পা সব কিছুই ভালো রেখেছে, এমনকি আমার শরীরটা অনেক ভালো। তাইলে এত ভালো থাকার পরও কেন আমি নিজে ইনকাম করে খেতে পারবো না বলুন? তখন থেকে আমি শপথ করলাম যে না, আজকের পর থেকে আমি কোনো দিনও কারো কাছে হাত পাতবো না, নিজে ইনকাম করে তারপর চলবো, নিজের সংসার চালাবো। কারণ নিজে ইনকাম করার যে আনন্দ না, সেটা কারো কাছে হাত পেতে কখনোই পাওয়া যায় না। তারপর থেকে আমি চেষ্টা করলাম যে আমি সবার কাছে হাত পাতবো, কিন্তু ভিক্ষা না, কাজের জন্য। তারপর থেকে আমি মানুষের বাসায় কাজ, এমনকি দোকানে, কোনো রেস্টুরেন্টে কোনো কিছু কাজ, মানে আমার চোখের সামনে যে কাজে এসেছে আমি সব কাজই করেছি। কোনো কাজকে আমি কখনোই ছোট করে দেখিনি। ওই যে তাকিয়ে দেখুন, ওই যে ছোট দোকানটা না, ওই দোকানটা কিন্তু আমি দিয়েছি। বাহ, ভালোই হয়েছে। তুমি এখন নিজের কর্ম নিজে করে খাইতেছো, একটা দোকান দিছো। ভালোই লাগে যে কারো লেগে কিছু করতে পারছি, কারো জ্ঞান দিছি, সে সেটা মানছে, সেটা সেই মতো করে চলতেছে। ভালোই। আজকে ভাইয়া আমার যা কিছুই হয়েছে, এর পিছনে কিন্তু
অবদান আপনারই বেশি। আপনি না থাকলে হয়তো বা আমি এত কিছু কখনোই করতে পারতাম না। এই জন্যই তো আমি আসলাম আপনার কাছে দোয়া নিতে। করবেন না দোয়া? আরে পাগল, আমার জন্য কোনো কিছুই হয় নাই, সব কিছু আল্লাহর ইচ্ছায়। আমি তো ছিলাম একটা উসিলা। এই যে দেখো, তোমার সামনে গেলাম, তোমার জ্ঞান দিলাম, আজকে তুমি একটা ভালো পর্যায়ে গেছো। একটা জিনিস কি জানো, মানুষের কাছে এরকম দাঁড়ে দাঁড়ে না ঘুরা, মানুষের কাছে হাত না পাইতা, এরকম নিজে একটা ছোট্ট কর্ম করে হইলেও না খাওয়া উচিত। এই যে দেখো, আমিও ছোট্ট কর্ম নিয়ে কিন্তু খুশি আছি। আমার ওই হারাম ইনকাম আমার ভালো লাগে না, এর লেগে আমি ছোট ইনকাম করতে পারি। আমার একজন অনেক উপদেশ দিয়েছিল, যা এই সব করি সেই সব করি, আমার ওই সব ভালো লাগে না। আর তাই আমি সুযোগ পাইলেই মানুষকে জ্ঞান দেই। মানুষের জ্ঞানের কথা কইতে আমার নিজেরও ভালো লাগে। আর এই যে আমার লেগে তুমি পরিবর্তন হয়েছো, তোমার দোকান দিছো, আমার অনেক শান্তি লাগতেছে। আমি কিন্তু তোমার দোকানে যাবো একদিন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনি যদি আমার দোকানে আসেন আমার সাথে খুশি আর কি হবে না। আর একটা কথা, যদি কখনো কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু এই বোনের কাছে আসবেন। আচ্ছা, এখন তোমার ফুচকা দিই।